শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, আজকে মূলত ভিডিও করার উদ্দেশ্য একটাই, পদ্মা সেতু হয়ে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছি। ভাবছিলাম যে যদি ভিডিও করে আপনাদের একটু দেখানো যায়, সে থেকেই আর কি ভিডিও চালু করা। আমরা মূলত ঢাকা থেকে খুলনা ফেরার পথে এই ভিডিওটি শুরু করি। তারপর পদ্মা সেতুতে ওঠার জন্য আমাদের মোটরসাইকেল নিয়ে আলাদা লেন ব্যবহার করা লাগে, কেননা বড় বড় গাড়ির সাথে আমাদের সেতুতে ওঠার যাবে না। এজন্য মোটরসাইকেলের লেন পুরো সম্পূর্ণই আলাদা করে দেওয়া হয়েছে। প্রথম দিকে একটু সমস্যা হয় এই চলাচল নিয়ে, এর জন্য মোটরসাইকেলের লেন সম্পূর্ণ আলাদাভাবে করা যায়। এই দেখতে পাচ্ছেন বড় গাড়িগুলো এক সাইড দিয়ে যাচ্ছে এবং মোটরসাইকেলগুলো আমাদের মতো এরকম আলাদা লেন ব্যবহার করে মোটরসাইকেল নিয়ে টোল প্লাজা পার হয়েই সেতুতে উঠতে হবে। ঠিক সেই মোতাবেক আমরাও নিয়ম মেনটেন করে মোটরসাইকেল লেন ব্যবহার করে পদ্মা সেতুর টোল প্লাজা পার হচ্ছিলাম। এই যে সামনে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু, সেই টোল প্লাজা। এখানেই আর কি আমাদের টোল দিয়েই সেতুতে উঠতে হবে। আমি আর আমার বন্ধু আস্তে আস্তে করে টোল প্লাজার ঠিক নিকটে এসে দাঁড়াই। তারপর দেখি যে আমাদের সামনে আরেকটি মোটরসাইকেল টোল দিচ্ছে। আমরাও টোল দিব এবং টোল দিয়ে সামনের দিকে যাব। এখানে টোল বিকল্প, সেতুতে ওঠার কোনো বিকল্প রাস্তা নেই। টোল দিতে হবে এবং সেতুতে উঠতে হবে। আপনারাও আসবেন, টোল দেবেন, সেতুতে উঠবেন, আর নিয়ম মেনটেন করবেন অবশ্যই। না হলে এখানে টহলরত পুলিশে আপনাকে ধরবে, ধরে জরিমানা করবে। এর জন্য আপনাকে সকল নিয়ম নির্দেশনা মেনেই গাড়ি চালাতে হবে। বিশেষ করে মোটরসাইকেল যারা চালিয়ে আর কি পদ্মা সেতু পার হবেন, তারা নিয়মগুলো অবশ্যই ফলো করবেন। আপনারা যদি মোটরসাইকেল ব্যবহার না করে মেন রাস্তায় সরাসরি উঠে যান, তাহলে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে টোল প্লাজার কর্তৃপক্ষ। তারপর আমরা এই যে টোল দিয়েই চলা শুরু করি, পদ্মা সেতুতে উঠবো এখন। আমরা মূলত ঢাকা থেকে খুলনায় ফেরার পথে এই ভিডিওটি করি। যাই হোক, ভিডিওটি দেখতে থাকেন। আর যারা যারা এই রাস্তা হয়ে সেতুতে উঠেছেন, তারা তারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা না দেখেছেন পদ্মা সেতু মোটরসাইকেল লেন হয়ে সেতুতে ওঠা, তারা তারা দেখবেন এবং কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে সেগুলো কমেন্টে জানাবেন। আর যদি আমাদের ভিডিও ভালো না লেগে থাকে সেটাও জানাবেন, তাহলে কৃতজ্ঞ থাকবো। যাই হোক, আমরা কথা বলতে বলতে এই যে সেতুতে উঠে গেছি। সেতুর পরিবেশটা অনেক সুন্দর, বাইরের দেশগুলোর মতো আমাদের এই সেতুটাও অনেক সুন্দর। এই সেতুটা হওয়ার কারণে আর কি আমাদের আশেপাশে যত, ঢাকার আশেপাশে যত অঞ্চল আছে, তারা খুব দ্রুত সময়ে আর কি সেতু ব্যবহার করে তাদের যোগাযোগ ব্যবস্থা দ্রুত করছে। আগে খুলনা থেকে ঢাকা যেতে এবং ঢাকা থেকে খুলনা আসতে প্রায় একদিন সময় লেগে যেত, সেখানে এখন 3 থেকে সাড়ে 3 ঘন্টার ভিতরেই এক জেলা থেকে আরেক জেলায় যাওয়া যাচ্ছে। এটা আসলেই অকল্পনীয়। যাই হোক, বাংলাদেশ এখন পরিবর্তন হয়েছে অনেকটাই, কেননা যোগাযোগ ব্যবস্থা অনেক সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশের কোনো একটা জায়গা দিয়ে গাড়ি চালাচ্ছি। এই সেতুটি দেখে মনে হবে যেন আপনি বাইরের দেশের কোনো একটা সেতুতে আছেন। বাংলাদেশে যে এত সুন্দর একটা সেতু আছে, এটা আসলে অনেক গর্বের বিষয়। আপনারাও আসবেন, খুব সুন্দরভাবে ড্রাইভ করে এই সেতুটি পার হবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। আমি আর বন্ধু মিলে গাড়ি চালাচ্ছিলাম, দুইজন মিলে আর কি মূলত ঘুরতে যাই। ঘোরা শেষে ফেরার পথে এই ভিডিওটি নেওয়া। দেখেন, আসলে সেতুতে যে রাস্তাটি এত সুন্দর, গাড়ি চালানোর সময় বোঝা যাচ্ছিল না যে এখান থেকে কত গতি উঠছে। আমরা গাড়ি চালাতে চালাতে 100-র উপর স্পিড উঠে যাচ্ছিল, তাও আমরা বুঝতে পারছিলাম না, কারণ রাস্তাটি অনেক সুন্দর। আর এই যে পদ্মা সেতু আসলেই অনেক সুন্দর, আপনারাও আসবেন। কিন্তু দুঃখের বিষয় একটাই, এই সেতুতে আপনি বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না, কেননা টহল পুলিশ থাকে। যদি আপনি সেতুতে অপেক্ষা করে ছবি তুলতে যান, অবশ্যই ধরবে। পড়লে আপনাকে জরিমানা করতে হবে। এই যে আমি আমার বন্ধুকে বলছিলাম, বন্ধু তুমি আমাকে একটা ভিডিও আরেকটা ভিডিও করে দাও। বন্ধুর কাছে ফোনটি দিই এবং সেও ভিডিও করতে থাকে। এইভাবে আস্তে আস্তে আমরা চলতে থাকি টুকটুক করে, এবং সেতুর যে মূল মজাটা সেটা নিতে থাকি। আসলে এই সেতু দিয়ে গাড়ি চালানোর সময় অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। সকালের দিকে বের হই আমরা, রোদ ছিল না, ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। রোদ হালকা বেরোলেও এই সেতুর উপর যে বাতাস, এই বাতাসে মনে হবে না যে এখন গরম। আমরা মূলত গরমের সময় এই যে যাচ্ছিলাম। বন্ধুও অনেক মজা ছিল, আমিও অনেক মজায় ছিলাম। আসলে এখান থেকে গাড়ি চালালে আপনার যে এত ভালো লাগবে। মোটরসাইকেলে, বিশেষ করে মোটরসাইকেল নিয়ে যারা এই ট্যুর প্ল্যান করেন দূরে, তারাই বলতে পারবে আসলে মোটরসাইকেল নিয়ে ড্রাইভ করতে কেমন লাগে। আমার মোটরসাইকেল নিয়ে অনেক সময় ধরে ড্রাইভ করলে মনে হবে আপনার অনেক খারাপ লাগছে। মোটরসাইকেল নিয়ে দ্রুত ড্রাইভ করা আসলে ঝুঁকিপূর্ণ। আপনারাও খুব সাবধানে গাড়ি চালাবেন এবং
দেখে শুনে গাড়ি চালাবেন আর একটু রেস্ট নিয়ে নিয়ে গাড়ি চালাবেন, তাহলে ঝুঁকিপূর্ণ হবে না, তাহলে আপনাদের ট্যুরও খুব সুন্দর হবে। আমরাও যেমনটা করছিলাম, মোটামুটি 100 কিলো চালানোর পরই রেস্ট করছিলাম এবং গাড়িরও রেস্ট দিছিলাম। লং ট্যুরে গেলে আপনাকে অবশ্যই গাড়ির কথা চিন্তা করতে হবে। যদি আপনি গাড়ির কথা চিন্তা না করে গাড়ি একের পর চালাতেই থাকেন, তাহলে আপনারা সমস্যা ফেস করবেন। এই যে পদ্মা সেতুর প্রায় শেষ প্রান্তে আমরা চলে আসি। সেতুতে মোটরসাইকেলের লেন আলাদা এবং বড় গাড়ির লেন আলাদা। আমরা চালাতে চালাতে আবার বড় গাড়ির লেনের ভিতরে চলে যাচ্ছিলাম। এই যে আমাদের সাথে প্রাইভেট কার যাচ্ছিল, অনেকগুলো গাড়ি যাচ্ছিল। আসলে এই সেতুতে যখন গাড়িগুলো চলে বোঝাই যায় না যে কত স্পিডে যাচ্ছে, কিন্তু অনেক দ্রুত স্পিডে এখান থেকে মানুষ যায়। আসলে এত দ্রুত গাড়ি চালানো উচিত নয়। আপনারা সবসময় গতি মেনটেন করেই গাড়ি চালাবেন, তাহলে দুর্ঘটনা ঘটবে না। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যাই হোক, আমরা দুইজন মিলে খুব মজায় দিনটি পার করছিলাম। আমরা খুলনার উদ্দেশ্যে ফিরছিলাম। আপনারা যারা লং ট্যুরে চিন্তা করছেন তারা অবশ্যই নির্দিষ্ট সেফটি মেনটেন করে লং ট্যুরে বের হবেন এবং গাড়ি সার্ভিসিং করে নিয়ে লং ট্যুরের উদ্দেশ্যে বের হবেন। কেননা রাস্তায় হঠাৎ একটা সমস্যার মধ্যে পড়লে আপনারা সার্ভিসিং করাতেও প্রবলেম ফেস করবেন, এতে করে অনেক ভোগান্তিতে পড়বেন। সো আপনারা সবসময় যারা মোটরসাইকেল নিয়ে লং ট্যুরে যেতে চাচ্ছেন তারা মোটরসাইকেলে সার্ভিসিং করিয়ে নিয়ে বেরোবেন এবং নির্দিষ্ট সেফটি নিয়েই বের হবেন। হেলমেট তো অবশ্যই পরিধান করতে হবে, না হলে রাস্তায় তো মনে করেন ট্রাফিক আপনাদের সিগন্যাল দিয়ে দাঁড় করাবে এবং আইনানুগ ব্যবস্থা নেবে, এতে করে আপনারা অনেক ভোগান্তিতে পড়বেন। অবশ্যই হেলমেট ব্যবহার করবেন এবং সুন্দরভাবে গাড়ি ড্রাইভ করবেন, তাহলেই আপনার ট্যুরটি সফল হবে, সুন্দর হবে। যাই হোক, আমাদের ভিডিও এই প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। পদ্মা সেতু কথা বলতে বলতে পদ্মা সেতু পার করে চলে আসলাম। আসলে সেতুতে ড্রাইভ করার সময়টা আমাদের খুব ভালো লাগছিল, কেননা অনেক সুন্দর একটা সেতু ছিল। এই যে এখানেই পদ্মা সেতুর শেষ, এরপর আমরা আবার মেন রাস্তায় চলে আসি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো না লাগলে সেটাও কমেন্টে জানাবেন, তাতে আমরা উপকৃত হব। আর উৎসাহ পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই, ধন্যবাদ সকলকে।